আসন্ন আইপিএল শুরুর আগেই মাঠের বাইরে উত্তেজনা এমন এক পর্যায়ে পৌঁছেছে যা টুর্নামেন্টের স্বাভাবিক আয়োজন নিয়ে প্রশ্ন তুলছে। বাংলাদেশে কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানকে ঘিরে তৈরি হওয়া এই পরিস্থিতি এখন ভারতীয় ক্রিকেট বোর্ড, আইপিএল কর্তৃপক্ষ এবং কলকাতা নাইট রাইডার্সের জন্য বড় ধরনের দুশ্চিন্তার কারণ। ক্রিকেটের সঙ্গে রাজনীতি, ধর্মীয় আবেগ ও আঞ্চলিক সংবেদনশীলতা জড়িয়ে যাওয়ায় বিষয়টি দিন দিন আরো জটিল রূপ নিচ্ছে। সম্প্রতি আবুধাবিতে অনুষ্ঠিত আইপিএল এর মিনি নিলামে 9,20,00,000 রুপিতে মোস্তাফিজুর রহমানকে দলে ফেরায় কলকাতা নাইট রাইডার্স। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় 12,37,00,000 টাকা। নিলামে একমাত্র বাংলাদেশি খেলোয়াড় হিসেবে সুযোগ পাওয়া মোস্তাফিজকে ঘিরে কেকেআর এর সমর্থকদের মধ্যে তখন থেকেই বড় প্রত্যাশা তৈরি হয়েছিল। দলের বোলিং আক্রমণে তাকে কেন্দ্র করেই পরিকল্পনা সাজাতে শুরু করে ফ্রাঞ্চাইজিতে, কিন্তু নিলামের উচ্ছ্বাস কাটতে না কাটতে ভারতের ভেতরে কিছু ধর্মীয় সংগঠনের কঠোর অবস্থান পুরো চিত্রটাই বদলে দিয়েছে। বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের উপর সাম্প্রতিক সহিংসতা উত্তেজনাকর পরিস্থিতিকে কেন্দ্র করে ভারতের কিছু ধর্মীয় নেতার ক্ষোভ গিয়ে পড়েছে আইপিএল এর মঞ্চে। মধ্যপ্রদেশের উজ্জয়িনীতে অবস্থানরত কয়েকজন প্রভাবশালী ধর্মীয় ব্যক্তিত্ব প্রকাশ্যে ঘোষণা দিয়েছেন, মোস্তাফিজুর রহমান যদি আইপিএল এ ম্যাচে নামেন তাহলে তারা বিক্ষোভে নামবেন। এমনকি ম্যাচ চলাকালীন স্টেডিয়ামে ঢুকে খেলা বন্ধ করে দেওয়া কিংবা পিচ ভাঙচুরের মতো চরম হুমকি দেওয়া হয়েছে। এসব বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি জাতীয় আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে। এই হুমকির ফলে সবচেয়ে বড় উদ্বেগ তৈরি হয়েছে মোস্তাফিজের নিরাপত্তা নিয়ে। একজন আন্তর্জাতিক ক্রিকেটার হিসেবে তার নিরাপত্তা নিশ্চিত করা আয়োজক সংস্থা ও স্বাগতিক দেশের দায়িত্ব, কিন্তু ভারতের বিভিন্ন রাজ্যে কেকেআর এর ম্যাচ থাকায় প্রতিটি ভেন্যুতে সমানভাবে কঠোর নিরাপত্তা নিশ্চিত করা সহজ কাজ নয়। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি স্থানীয় প্রশাসনকেও বাড়তি সতর্ক থাকতে হবে, যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং দর্শকদের নিরাপত্তাও বিঘ্নিত না হয়। এমন পরিস্থিতিতে ভারতীয় ক্রিকেট বোর্ড এখনো আনুষ্ঠানিকভাবে কোনো কঠোর সিদ্ধান্ত জানায়নি। বোর্ডের ভেতরে বিষয়টি নিয়ে আলোচনা চলছে বলে জানা গেছে। বিসিসিআই একদিকে যেমন আইপিএল এর ভাবমূর্তি রক্ষা করতে চায়, অন্যদিকে তেমনি কোনো আন্তর্জাতিক খেলোয়াড়কে ঘিরে নিরাপত্তার ঝুঁকি তৈরি হলে সেটাকে হালকাভাবে দেখার সুযোগও নেয়। ফলে সরকারের সঙ্গে সমন্বয় করে পরিস্থিতি পর্যবেক্ষণ করার কৌশলে আপাতত এগোচ্ছে বোর্ড। কলকাতা নাইট রাইডার্সের জন্য বিষয়টি অত্যন্ত বিব্রতকর। বড় অঙ্কের অর্থ খরচ করে দলে নেওয়া একজন বিদেশি তারকা খেলোয়াড়কে ঘিরে এমন বিতর্ক দলটির পরিকল্পনায় বড় ধরনের অনিশ্চয়তা তৈরি করেছে। একদিকে মাঠের ভেতরে মোস্তাফিজের অভিজ্ঞতা ও দক্ষতার উপর ভর করে সাফল্যের স্বপ্ন দেখছিল কেকেআর, অন্যদিকে মাঠের বাইরে তৈরি হওয়া চাপ তাদের সেই পরিকল্পনায় বড় প্রশ্নচিহ্ন টেনে দিয়েছে। ফ্রাঞ্চাইজি কর্তৃপক্ষ প্রকাশ্যে কিছু না বললেও ভেতরে ভেতরে তারা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগে রয়েছে। এদিকে মোস্তাফিজের আইপিএল এ অংশগ্রহণ নিয়েও রয়েছে আরেকটি বাস্তবতা। বাংলাদেশ ক্রিকেট বোর্ড আগেই জানিয়েছে, জাতীয় দলের ব্যস্ত আন্তর্জাতিক সূচির কারণে টুর্নামেন্টের শুরুর দিকে মোস্তাফিজের প্রাপ্যতা সীমিত হতে পারে। বাংলাদেশের সামনে আন্তর্জাতিক সিরিজ ও গুরুত্বপূর্ণ ম্যাচ থাকায় তাকে পুরো আইপিএল জুড়ে পাওয়া যাবে কিনা তা এখনো নিশ্চিত নয়। এই অনিশ্চয়তার সঙ্গে যদি নিরাপত্তাজনিত ঝুঁকি যোগ হয় তাহলে পরিস্থিতি আরো জটিল হয়ে উঠতে পারে। সব মিলিয়ে মোস্তাফিজুর রহমানকে কেন্দ্র করে তৈরি হওয়া এই বিতর্ক শুধু একজন খেলোয়াড়ের অংশগ্রহণের প্রশ্নে সীমাবদ্ধ নেই। এটি এখন আইপিএল এর নিরাপত্তা ব্যবস্থাপনা, আন্তর্জাতিক খেলোয়াড়দের সুরক্ষা, ক্রীড়া ক্ষেত্রে রাজনীতি ও ধর্মের প্রভাব সবকিছুর এক জটিল প্রতিচ্ছবি হয়ে দাঁড়িয়েছে। আইপিএল কর্তৃপক্ষ, বিসিসিআই কিভাবে এই সংকট সামাল দেয় সেদিকেই এখন তাকিয়ে ক্রিকেট বিশ্ব। মাঠের লড়াই শুরু হওয়ার আগেই মাঠের বাইরে উত্তাপ শেষ পর্যন্ত কতটা প্রশমিত হয় সেটি এখন সবচেয়ে বড় প্রশ্ন।